তুই আর এর জন্য এই শোন, এর জন্য তুই এর জন্য সমাজ কলঙ্ক হয়েছিস। তুই একটা হিন্দু ছেলে হয়ে একটা মুসলিম ঘরের মেয়ে নিয়ে নিজের জায়গা নষ্ট করেছিস। কত বড় অন্যায় করেছিস। তোর তো শাস্তি হওয়াই দরকার। এটাই তো শাস্তি, যে ভালোবেসেছিস, ভালোবেসে এই পরিস্থিতি তোকে হবে। চড় মেরে তোদের মতন শয়তানদের সোজা করার দরকার, চড় মেরে। কেন অন্য জাতির একটা মেয়েকে তুই ভালোবেসেছিস? তুই হিন্দু মেয়ে চোখে দেখিসনি? হ্যাঁ, চোখে দেখিসনি? আজকে তোর কোনো দোষ নেই, আমি দেখতে পাচ্ছি না। তোর কোনো দোষ নেই, তোর কোনো দোষ নেই। সব দোষের আর ওর মা বলছে তোর দোষ। যে মেয়ে মানুষকে নিজের রক্ত দেয় সে কতটা ভালোবাসতে পারে আপনারা বলুন। নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছে সেই ছেলেটা, এই ছেলেটা আজকে তার বউকে নিয়ে আসতে পারলো না, শুধু বাড়ির চাপে মেয়েটা আসতে পারলো না, অজরে কাঁদছে মেয়েটা। আজকে যদি ও যায় তাহলে ওকে নিয়ে যাব। ও যদি ওর সাথে সংসার করতে চায়, ওর মতের বিরুদ্ধে আমরা যাব না। আর যদি না যায় তাহলে একদম যেটা ন্যায্য পদ্ধতিতে ডিভোর্স কিভাবে করিয়ে দিলে পরে ওরা দুজন ভালো থাকে, আমরা সেই ব্যবস্থাটাই করব। ডিভোর্স করাবো, সরকারি উকিল দিয়ে ডিভোর্স করাবো। আর ওই ইসলামের একটা ডিভোর্স হয় না। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এসেছি। আর হচ্ছে তুই মন খুলে বল বোন, তুই যাবি না? মন খুলে বল। তুই যদি যাস, তোর বরের সাথে তুই যদি যাস, তোর মাকে আমরা বুঝিয়ে নিয়ে যাব, তোর মাকে বোঝাবো, তোর ভালো থাকা মন্দ থাকা সমস্তটাই আমরা বুঝবো। ও তোকে কোনোদিনও যদি টর্চার করে, তোর দিদিরা সবাই দাঁড়িয়ে থাকবে তোর পাশে। ও